সম্পদের তথ্য গোপনের মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন। 2007 সালের 18 ফেব্রুয়ারি দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে সম্পদের হিসাব দাখিল না করায় একই সালের 8 মে মামলা করে দুদক। মামলায় মামুনের বিরুদ্ধে 101,73,73,369 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ মামলায় 2008 সালের 27 মার্চ বিচারিক আদালত মামুনকে 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অনাদায়ে আরও 1 বছরের দণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ 2012 সালে তাকে খালাস দেয়। পরে এ মামলায় আপিল বিভাগে যায় দুদক। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছড়ে আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।